হ্যালো ট্রেডার্স, কি অবস্থা? দেখতেই পারতেছেন গ্রামীণ পরিবেশে আছি। সো দেখতেছি ইদানিং অনেক কমেন্টে অনেক জায়গায় অনেকে অনেক রকমের প্রশ্ন করে। সো আমি আজকে চাচ্ছি আপনাদের কিছু একটু ইনফরমেশন দেওয়ার জন্য যে আপনারা কিভাবে শুরু করবেন, বা আপনি কি চিন্তা করতেছেন, আপনি কোন পর্যায়ে আছেন, কিভাবে আপনি এর সাথে অ্যাডজাস্ট হইতে পারেন, সেই বিষয়ে আমি একটু ক্লিয়ার করে আজকে একটু বলতে চাচ্ছি। দেখেন, ট্রেডিং এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনার কিছু করতে হলে অবশ্যই মাস্ট বি আপনার সময় দিতে হবে। ম্যাক্সিমাম আপনার আগে আপনার কি কি জানতে হবে, কি কি বিষয় বুঝতে হবে, এই জিনিসগুলো আগে আপনার আইডেন্টিফাই করতে হবে। আমার অলরেডি একটা ভিডিওতে মেবি বলা আছে এসএমসি শিখতে গেলে কয়টা পয়েন্ট জানতে হবে বা কয়টা ক্লাস করতে হবে। আমি আমার আগে একটা ভিডিওতে বলছিলাম যে আপনারা যারা ক্লাস নিয়ে অনেক উত্তেজিত, আই মিন যারা বেশি ইন্টারেস্টেড যে আমি ক্লাস কিনতে চাচ্ছি, বা আমি এখন ভর্তি হতে চাচ্ছি, বা আমি এখন করতে চাচ্ছি, তো তাদের উদ্দেশ্য কথা থাকবে যে দেখেন, আপনার এখানে কিন্তু অনেক লেভেল থাকে। আপনি একদিনে বা আপনি যেখানে আপনি ভর্তি হন না কেন, আপনাকে দেখবেন যে 6 মাস বা 2 মাসে আপনার টোটালি কোর্সটা কমপ্লিট করে দিবে। এখন আপনার যত লেভেল আছে, আপনি ওই কোর্সের মাধ্যমে আপনার এই লেভেলগুলো আপনি ধরতেই পারবেন না। এইগুলা ধরতে গেলে আপনার আগে আপনার আগে বিভিন্ন ভিডিও থেকে সার্চ করে করে আপনার আগে জানতে হবে, বিষয়টা বুঝতে হবে যে ট্রেডিং জিনিসটা কি। হ্যাঁ, ট্রেডিং এর এসএমসি যদি আপনি শিখতে চান, যে আপনার পিওআই কি, বিওস কি, চোস ফ্লিপ কি, আপনার সাপ্লাই ডিমান্ড, এইগুলা জাস্ট আপনার করতে হবে কি, প্রথমে আপনি একটা নোট খাতার মাধ্যমে আপনি জাস্ট পয়েন্টগুলা কি কি আপনার শিখতে হবে, এইগুলা আইডেন্টিফাই করে আগে বের করে দেন তারপরে নোট করে আপনি অন্য অনেক ভিডিও আছে, আমি বলতেছি না আমার ভিডিও দেখেন, আপনার অনেক ভিডিও আছে, সেইখান থেকে আপনি এই লেভেলগুলো শিখবেন। তারপরে আপনার যখন একটু কি বলে মনে করেন যে আপনি 100% একটা চিন্তার জায়গা বা শিখার জায়গা থেকে যদি আপনি 20% আপনার এই গোছায় নিতে পারেন, সো আপনি যখনই বুঝতে পারবেন যে আমি এখন প্রপারলি শিখে গেছি বা জাইনে গেছি যে এসএমসি জিনিসটা এই, এসএমসি এই কয়টা লেভেল আছে, তারপর আপনি কোর্সের কথা চিন্তা করবেন। আদারওয়াইজ আপনি যদি এটা নিয়ে এখন যান, আই থিঙ্ক আপনার এটা হবে না। আপনাকে 2 মাস 6 মাসের মধ্যে ক্লাসটা আপনার কমপ্লিটলি করাই দিবে। আপনি পরে দেখবেন যে আপনার কোনো কোনো কিছুই আপনার মিলতেছে না। আপনি আপনাকে ক্লাস ঠিকই শেষ করাই দিবে। আপনি তখন কি হবে, আপনি তখন ওই 20%টা নিতে পারবেন। আমি যখন কোর্সে ভর্তি হয়েছিলাম, আমার বেসিক অনেক নর্মাল ছিল, অনেক কাঁচা ছিল। তখন আমি ভর্তি হওয়ার পরে স্যার আমাকে ঠিকই আমার 20টা ক্লাসের মাধ্যমে আমার করাই দিয়েছে। আমি যখন রিয়েল মার্কেটে আসছি, তখন আমি অনেক কিছু রিয়েলাইজ করতে পারছি যে আমার আসলে ভুল হয়েছে। আমি যদি আগে 20% বা মানে 20%ও যদি আমি নিয়ে আসতে পারতাম আগে, মানে ভর্তি হওয়ার আগে যদি আগে জানতাম যে এসএমসি জিনিসটা এই, ট্রেডিং জিনিসটা এই, আই থিঙ্ক স্যাররে আমি অনেক কোশ্চেন করতে পারতাম, অনেক বিষয় আরো ডিপলি জানতে পারতাম। কিন্তু আমি যখন কোর্সটা করছি, আমি যখন রিয়েলে আসছি, আমার মনে তখন অনেক প্রশ্ন জাগছে, কিন্তু তখন আর কোনো উপায় পাইনি, বা তখন আর আস্ক করতে পারিনি, তাকে জিজ্ঞেস করতে আর পারিনি। সো এই জিনিসটা আপনারা সবসময় জন্য একটু মাথায় রাখবেন যে আপনারা আগে কারো কাছে কোনো ভর্তি টর্তি কিছু না, জাস্ট কাউকে কিছু বলারও দরকার নাই, খাতা কলম নেবেন অ্যান্ড আপনি যেইটা করতে চান, আপনার আইসিটি আছে, প্রাইজ অ্যাকশন আছে, এসএমসি আছে, হোয়াট এভার, আপনি যেইটাই করতে চান না কেন, আগে সেটা আপনি সিলেক্ট করেন, দেন খাতায় নোট করেন, আপনি সেই বিষয়ের কথা জানেন। আই থিঙ্ক মাত্র 20% বা 30% আপনি নেন। নেওয়ার পরে তারপর আপনি যেই কোনো একটা মেন্টর ধরে, আর সাজেস্ট করবো আমাদের দেশের মেন্টর আই থিঙ্ক না, একটু বাইরের দিকে ফোকাস দিলে সব থেকে ভালো। কারণ আমাদের দেশে যাদের দেখছি এতদিন বাইনারি অপশন, ফিউচার এগুলা করছে, এখন তারা দেখতেছি ফরেক্সে বিভিন্ন ভিডিও বানানোর কোনো ব্যাপার না ভাই। ভিডিও আজকে আপনি একটা ভিডিও দেখতেছেন, আপনি বসে একটা ভিডিও বানাবেন, এটা আহামরি কোনো বিষয় না। বাট এক্সপিরিয়েন্স যাদের এক্সপিরিয়েন্স আছে, বা যারা এগুলো লাইভ এন্ট্রি করায় বা লাইভ এন্ট্রি নেয়, বা লাইভে যাদের লাইফ স্টাইল দেখলে আপনি বুঝতে পারবেন তারা কোন টাইপের ট্রেডার। সো বাইরের প্রতি আমি সাজেস্ট করি, আমিও বাইরের থেকে করছি, সো আপনারা কইরেন।